চল পাংখার নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে মনে চলে হাটে দলে দলে ঘুরিতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা ঘুরিতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা পাংখা ঘোরে রাত থেকে ভোরে টাকা গোলে ওরে কার লাখ খোলে কার কপাল পরে লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে আমি বিজ্ঞানী আমি সব জানি আমার ওদার হাট বাড়িটাকে চা পানি খা চা পানি ছাড় বন্ডামি আমার বন্ধু খাতি আমি দেইটানি লাগিস তা দাঙ্গা উড়িতেছে পাংখা 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 আমাগো এত অমূল্য ধন ফর্সা ভাইজান সে এরকম কেন হয়ে গেল? কিলমি জাহাঙ্গীর কিলমি লাভবি লাভবি জাহাঙ্গীর লাভবি। তোর কিলমির গোষ্ঠী কিলে করা কিনলে মাথার মেজাজ গরম কিনলে করা কিলমি কেন এই বয়সে কিলমি? হ্যাঁ চলো বই মিষ্টি খেতা আইন বলবেন বেডরুমে সুন্দর করে সাজানো আর দুজন খাই আপনার এখানেই থাকেন আরাম। বাবুল ভাই কি করতেছেন? মুরগিরা বলেছি আমরা ফ্যামিলিটির কথা বুঝিয়েছি অত বড় সাবাস তার জীবনে একটা ফেম আছে না কেন ফেম পেতে পারে লাগে মানুষের প্রেম করলে আই করবো আর বয়স হয়েছে এতটুকু বলা প্রেম করেন বয়স হয়েছে যাবো এতটা কেন ইচ্ছে হয়েছে আর মানে বহিরাগত কোন জাহাঙ্গীরের আর দেই নাই আমার কথা আমার রাগ হচ্ছে জাহাঙ্গীরের উপরে এতে এই কারণে আমি এই পয়েন্টে আছি যে কতুন বহিরাগত ওরি থাকুক আপনার কি এই কারণে আমি বলতেছি একখান কথা আই বলতেছি কথা কি তোর কাম কি তুই এমনি আঙ্গো কথা বলে জয়েন করে স্কিল আঙ্গো কথার মাঝখানে তুই বাগারতে স্কিল নেই বাবুলি ঠিক কথা বলছে তুই কাম তুই গেল তুই সার বানানি কাপ তুই সার না সাগা হয় না আঙ্গো সাবানা বুঝরা ভালো কথা কইছিস চোখের সামনে দেখি কেমনে সাবানা তুই মানা সাবানা একটা কামও করো না বাকি ব্যাস পনান ওরে ফেমিক জাহাঙ্গীর রে বন্ধু ওটা কি লাগাই দিছো সারা এলাকাত ওই জাহাঙ্গীরের আলাবাদ সিলেতে গলা বই এসে গই কিন্তু সাবানা দোকানের মধ্যে কোনো সিলে হইতো না অনেক সহ্য করছিস কামের সে কামের বেশি আমি শুরু করে আল্লাহর নামে কথা কন সাবে ও শুভর বাচ্চা কালকে দোকানের মধ্যে সাইনবোর্ড টানাই দিও দোকানের মধ্যে কোনো রাজনৈতিক আলাপ চলতো না উচ্চ স্বরে কথা কখন চলতো না আর কোনো প্রেমের আলাপ করতো না আর মাঝখানে বাগার চলতো না বাবরে বাবা আমি ঠান্ডা কম বলায় কথা বলতেছি হাতে এর পরে সিকুর বাজা আটা বাউনির মা ও ইংরেজি কইতে বাধ্য হইছি তুমি রোদের মধ্যে কাপড় রোদ দিচ্ছ কিনলে তোমার এই সোনা রঙ তো ফুরিয়ে যাবে এই কি করতেছো হ্যাঁ জায়গা হয় না আসিলে কই তুমি এতক্ষণ? আরে বাবা রে আমি আর কি আউড়া লেগেছে শুধু আউড়ে দেবো না আই কয় জায়গায় গেছে জানো নি তা তুমি কি তা তুমি মেজাজ খারাপ কিনলে কি হয়েছে হ্যাঁ মেজাজ খারাপ থাকবে না ছাগলের মতো সবখানি খালি ঘুরি বেড়াও আর আমার সংসার আমার যন্ত্রণা সব মাথার মধ্যে লই আমার মাথার মধ্যে চুলা চলে চুলা ওরে বাবা কিল্লা এমন চুলা জ্বলবো কিল্লা তো সব সারি দিছি আই তো ভালো হয়ে গেছি তোমারে বলছি না আই একদম ভালো হয়ে গেছে সলিড মাল পরিমরি এমন আসতে দিই না আরে আমার সময় কি হয়েছে জানো নি আমার সময় আব্দুল আলমের মাইয়া প্রিয়াঙ্কা আছে না এতের লোকে দেখো চোখ পড়ার সাথে সাথে আজ মনে করে ঘুরে এলিছি আই তোমার কি আব্দুল আলিমের মাইয়ার নাম কি? বাবারে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা নি কোনো একেবারে তারপর জামানা পাল্টে গেছে বুঝছো নি এখন আব্দুল আলিমের মাইয়া প্রিয়াঙ্কা হয় তারপর জুবলি হয় আবার মনে করে এলিনা হয় আগে কি হইতো আগে জবা কুসুম এগুলি ছিল এখন নাই এখন যদি মনে করো তো বিদেশি সিরিয়াল দেখি দেখি নাম চেঞ্জ করে গেছে বুঝছো নি তোর লগে সংসার করে মাথা ফাগুন হয়ে গেছে। আচ্ছা বাবা কি হয়েছে ইয়া কও কি হয়েছে ঘটনা কি প্রেমিক জাহাঙ্গীর বাইতাই হাজির হয়েছে। প্রেমিক জাহাঙ্গীর এটা ও জাহাঙ্গীর আছে নি আর খালতো ভাই হাতা কাটা আমি কে ভাই কহায়া করে কই হ্যাঁ জানি নি তে আদে অনের লাগে তো ভাই আইছে তাহলে কি আইছে এক বুড়া জেডা হেতে বলে প্রেমিক জাহাঙ্গীর ওই ড্যানিসি ডাক লই আইছে হেতেরে। আচ্ছা এটা কি কয় কি করছে মনে তো পাগলই যাইবা তে এক বস্তা সিঁড়ি লই আইছে। আচ্ছা আমি তো দেখি তুমি স্যাবরা খাই গেছে ও মাম্মা ওদা হাট বাজারে সে মুসা কাকা
মুসা চাটার মতো দেখ আরে এই বেড়া তো মরে গেছে 10 বছর আগে বুড়ান বুড়া আরে দেখে হেরম মসুল গায়ের গরম এরম আমি কই মা 10 বছর আগে মরে গেছে মুসা যারা হেতে নাইলো কিচ্ছে এত বুড়া আবার প্রেমিক হয়ে কেমন করি জানি না আর মাথা ঘুরে আচ্ছা কি বলে কি তোমার কিছু বলছি নি তোমার কিছু বলছি নি এত কিছু বলছি নি এ আমার লই কথা কইবা না সাবধান তাহলে কি তাহলে আগে প্রেমিক জাহাঙ্গীর আমার মধ্যে লুকিয়ে নেই এত কি কি লাগছে কোকিলা বলে হেতেরে সিডি লেখের আবার সিডি আরে ফরি শুনাই তো আবার সিডি বলে রক্ত বিল লিখছে কোসাই কির মধ্যে হচ্ছি আর তো মাথা চুল হয়ে যায় যেটার বলছি লগে পুকিলার সিডি এটা কি আত্মবিশ্বাস হইতেছে না আরো বিশ্বাস হয় না ড্যানি সিডাক তো কয় সত্য বংশের হোলা ব্যাকে সত্য কথা কয় আমি তো আমারে বলে সিডি ফরি শুনাই আমি কোকিলা হেতেরে বলেন সিডি লেখে আত্মবিশ্বাস হইতেছে না বলা যায় না এখনকার মাইয়া গো আসলে কি কন কি মাথার মধ্যে এই আমার বোনের লে উল্টা ফেলা আচ্ছা আমি বলে করতেছি না আমি বলতেছি কি মানে হাতে কি অনেক পয়সা টয়সা নাকি কি মনে হয় কি অনেক টিয়া পয়সা আছে নাকি মানে বুড়া মানুষের তো টিয়া পয়সা জুয়াল পোলার তো মনে করে দেখে টান পোস্ট পাস বুঝছো ট্যাম পকেটে খালি আর বুড়া মানুষের মনে করে সঞ্চয় মঞ্চয় করি মানে টিয়া পয়সা আছে নাকি না আমি কেমনে জানবো টিয়া থাকলে কি হইব বাল দেখি বোঝা যায় না যে হাতে কি বড় লোক না পয়সা জমাইছে টমাইছে আর কি মনে সিডির বস্তা না লই আইছে টিয়ার বস্তা লই আইছে নি আর মনে হয় একটা টিয়া বসা আছে বুঝছো না আর কি মনে হয় কি মনে করো যদি টিয়া বসা বেশি থাকে তো কিয়া ইয়ে দিয়ে দেয় আর কি আরে বাঁচবো কয়দিন বুঝো না বুড়া মানুষ মরে যাবো মরে গেলেই তো মনে করো তোমার বোনের অনেক টিয়া এর পাগল নেই কোনো কি আমার কোসি বইনের জেডার মতো বেড়ার কাছে বিয়া দিতে সে বাবারে দিয়া দিলে অসুবিধা কি এখন কোনো বিয়া ফ্যাক্টর না এতে তো মনে করো যে বয়স বেশি বয়স কতই বয়স তো 60-এর কম তো অটো মরি যাবে বেশি দিন বাঁচবো না অটো মরি যাবে এক কাজ করা এদের কাছে বিয়া দিয়ে তারপর সম্পদ সব কিছু হয়ে যাবে বুঝছো নি পাগলের পাল্লায় ফরসি রে বা তো খাইছে এখন আর বোনের জীবন নিয়ে হচ্ছে আর জীবনও গেছে আর বোনের জীবন লই আন টানাটানি শুরু করছে আর বোনকে তো সুদের দোকান নি কোনো এক কুসুম ব্যাপারটা বুঝার চেষ্টা করো বুঝছো নি তুই প্রেমিক জাহাঙ্গীর কেন তোর এরম চেহারা লই এরম মসলো এরম চুল লই তুমি কিরম করি প্রেমিক জাহাঙ্গীর হইলে আইজান কেম চাই শোনো যেই প্রেমিক সেই জাহাঙ্গীর আই বুঝতে পারি না বুঝতে পারো না কথা হলো যেই প্রেমিক সেই জাহাঙ্গীর দুনিয়ার ব্যাগ জাহাঙ্গীরই হইল প্রেমিক যেহেতু আই জাহাঙ্গীর হেললাই আই প্রেমিক আই ডেনিস ইউডার আই হলো বিশ্বপ্রেমিক না তোমার নামের লাই মানে তোমার নামের লগে ওই প্রেমিক শব্দটা যায় না কি আল্লাহ কেলাই কারণ প্রেমিক হইতে গেলে নামটা একটা মোলায়েম লাগে নরম লাগে কিন্তু তোমার যে নাম কিন্তু তোমার নাম শুনলেই মনে হয় যে কিলোমিটার ডেঞ্জারাস গান তারপরে তো তোমার যে এই যে ফেস কাটি এই যে খুমা এই খুমার যে রং কালার তারপর তোমার এই যে একটা কালচে পড়া দাগ হয়ে গেছে এই সমস্ত দিক প্রেমিক হন যেত না এইটার জন্যে এইটা নিয়ে খুব বেশি হইলে কোনো বড় সড়ো ওই গৃহস্থ বাড়ির উৎসাহ করে দিতে পারো আর সেটাও যদি পছন্দ না হয় তাহলে ধরো তুমি ওই চেয়ারা লই তুমি মলম পাট্টি হইতে পারো তাও যদি না পারো যদি প্রমোশন চাও তাহলে ওই যে রাস্তাঘাটে যারা চিন্তা করে না চিন্তাইটা নিয়ে হতো প্রেমিক জাহাঙ্গীর তো আরে চিনন আই চিনাম নাগর আর কাছে প্রতি সপ্তাহে যে কি পরিমাণ প্রেমের সিডি আইসতো আই জবাব দিতে পারতাম না কিনলে আর তো নানান ধরনের কাজকর্ম আছে আই ব্যবসায় ঢুকিয়ে গেছি যেই ব্যবসায় ঢুকিয়ে গেছি আমার প্রেম ছড়িয়ে গেছে আই প্রেমিক ডেনি সিডাক আই আর জীবনের প্রেমের কাছে ফুল ফুটাইতে আরিনো আই মিথ্যে কথা কইতাম না কিন্তু আই পৃথিবীর সকল প্রেমিকের কাছে যাতে ফুল ফুটে আই সেই ব্যবস্থা করে দিও আই তোর লাগে আসি প্রেমিক জাহাঙ্গীর আই তো আর সহজার্থী কামন বেবি কামন বেবি কামন আইস পরে তুই আর আই ফ্রেন্ড আই তোর হ্যাঁ কঠিন ফ্রেন্ড হ্যাঁ ওকে 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 বস্তা না লইল বস্তা আর লাগতো না তাই না আর লাগতো না বস্তা অনেক ওজন ব্যাগ সিডিলে চলো যাই চল তুই হাসা করি ক
এ বেড়ারে তুই সিডি লেখছস নি কোনো? ওরে আরে আরে বলতে দাও, আর যে মান সম্মান একবারে চলে যাচ্ছে। আর বসিরের দোকানে গিয়ে মাঝে মধ্যে চা খাই, খেতে আরে দেখলে কি সম্মান করে, সালাম দেয় উঠি, হ্যাঁ আর চোখের থেকে তাকায় না। আর হেঁটে আরে দেখি মিটি মিটি আছে, আগে কি রে তুই আরে দেখি মিটি মিটি আসস দিল্লাই, কয় আন্নের বাইরা ভাই আইছিল। আজকে পায়রা ভাই মানে আন্নের হালি তো ফেন করে পুরিটা আর মাথার মধ্যে পাস হচ্ছে। আর দোয়ারে যাই সকলটা কেমন করে যে মিটি মিটি চাই, উল্টা পাল্টা কষ্ট করে। এ কি শুরু করছে তোমার বই? হ্যাঁ একটু থাম না, কি রে থামবো? আর মাথা মোটা হচ্ছে। আর কোয়াল, তোমার অবস্থা যেমন আমার অবস্থা আরো খারাপ। ফুসকুনিতে যাইতাম হারিন, পুকুর ঘাটে গেলে নুরানির নানি আরে কয় যে কি রে তোর বোন বলে গায়ে প্রেম করে। আগুন তো এমনি আমার মাথার মধ্যে লানি রয়েছে, আর তুমি তো নতুন করে শুরু করছো। তারপরে খলিফারে আরে কাপড় সিলাইতাম গেছি, ভাবি গো আচ্ছা ওইছে কি আমের আর বাড়ির মধ্যে সব ফিল্ম কি এর লীলা চলতেছে, তো মুখটা আটাইনি তো কোনো। তুই আমার হাসা করি কসাই, হ্যাঁ এত কিন্তু একটা মারি হামু হাসা করি ক সিডি কি তুই লেখছস নি কোনো? কি আর শুরু করছে দুজনে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হেতে যে হাগল বেড়া যে এক বস্তা সিডি লয়ে এসে বাড়ির মধ্যে কেন নতুন একটা সিডি লয়ে রান্না খুলি চাইছেন নি? হ্যাঁ দুলা ভাই খুলি চাইছেন নি? ওই সিডি লগে কি আর হাতের লেখার কোনো মিল আছে? আমি বেড়াই প্রেমিক জাহাঙ্গীরে কইলাম যে ওটা সিডি আরে দেন, আর বোনের হাতে লেখায় চিনি আমি পড়ি দেখি না, দিত না। আরে বস্তায় গায়ে এমন করে জাপার দি দড়ি বললো যে জাপার দি দইলো কইলো যে হেডা বলে হেতের প্রমাণ। হাম তুমি আমারে হাসা করি খসাই বই সিডি কি তুই লেখছস দিন গুলো আঙ্গুর তো মানির জোর যায়। ও প্রমাণ না ঘন্টা বুবু, আয় আসল ঘটনা খুলি কইতেছি। দুলা ভাই কোনের নন্দী, আই একদিন স্কুল দিয়ে বাড়িতে যাইতেছিলাম, ঠিক আছে, আর পিছনে দিকে এক বেড়া বাইক দি পিপ পিপ করে করে হর্ন বাজাইতেছে। আমি বললাম কিরা? হ্যাঁ আই চিন্তা করতেছি এই লোক কিরা, হ্যাঁ আর পিছনে এরকম করে হর্ন বাজাইতেছে। আমি পিছন ফিরি চাইলাম, দেখি মুসওয়ালা বেড়া আর মিক্কা ছেড়ে মিট মিট গুড়ি হাসতেছে। তাইও মনে করছি ঠিক আছে মুরব্বী মানুষ, আয় একখানা হাসি দি, আয় একটু করে মিট গুড়ি হাসি দি বাড়ির দিকে চলে গেছি। আর একদিন পরীক্ষার আগে দি আই স্টুডিওতে গেছি ছবি তুলতে, 2বার ছবি তুলছি। তোলার পরে ক্যামেরা যখন সরাইছে দেখি ওই মুসওয়ালা বুড়া বেড়া। আর একখান কাহিনী আছে তো, আই জানি না দুলাভাই হেতে কিয়া করে। আর একখান কাহিনী কই, পরীক্ষার আগে রচনা গাছের নিচে বই বই জাঙ্গ বাড়ির পিছনে ওই তাল গাছ আছে যে তাল গাছের নিচে তাল গাছ নিচে বই বই রাই রচনা মুখস্থ করি। হুট করি দেখি আর মিক্কা দুয়া এত বড় বড় সিডির ছাক্কা ছুরি মারছে। আই তো লই দেখি এইসব কি ভালোবাসা প্রেম মাম্মা টু গাই দেখতেছি কি ওই বুড়া বেড়া হালার ফুট পাগল প্রেমিক জাহাঙ্গীর। আই কই এ বেড়া যদি আরেকবার আঙ্গ বাড়ির উড়ানে আইয়ে কেন এটা তুই একটা জিরি লই কানি হামু। তোরা দুইজন তার কোনো কথা বিশ্বাসই করো না, রিজুরে আমি এমনি করতাম। তুই যে বেটারে এত কথা দিয়ে হইছে তুই এদিন আঙ্গরে খুলি কবি না? আই তো কইলো মান সম্মানের বই আর তো শরমও লাগতেছিল। ঘুরে বেড়ার বয়ে যাতে কস নাই, আমার তো আঙ্গুর শরম লাগে আর শুরু হয়েছে। মানুষের কাছে মুখ দেখানো জোয়াতেনি কোনো। চোরে আমার বড় গলা কেন? এই প্রেমিক জাহাঙ্গীর একটা চোরা বেড়া মিছা কথা কইছে আর বোনের নামে কলঙ্ক দিছে। হাতের কোনো দোষ নাই, তুমি খামা খামার বোনের নামে কলঙ্ক দাও। আচ্ছা আর ফ্যামিলিতে ঢুকি আর ফ্যামিলির মান সম্মান নিয়ে টানাটানি শুরু করছ। আই তোরে খাইছি, আই মন তোরে আমি খাইছি, টিকিট মনে হচ্ছে বন্ধে হাসা করি কসা মানে সিডিমিডি তো তুই লাগস না কেন? আর হাসা করে কি না তোর কথা বিশ্বাস করি একটা কথা কইতাম না তোরে, মানে তুই তো সিনস তোর দুলা বাইরে একটা সুদি বেড়া টিয়া 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 আসারা তোর কিছু চিনে না। তোরে আনছে ম্যাট্রিক ফাঁস করানোর লাই, তুই এদিন ফ্রেন্ড ফিকনি মাথার তেন বাদ দি একটু, মানে তোর মাথার তেন বাদ দি একটু মনটা ফরার মধ্যে বোয়া এই ফাঁসটা তো করণ লাগবো রে বই। তাই কি করতেছে বুবু দিন রাত 24 ঘন্টা ঘুমের মধ্যে আই ইংলিশ সত্যি আসস। আই তো রেনি কি করতাম কেন ফ্যামিলি করি না কারোর লগে বেড়াই মিশা কথা বলে আমি এখন তোরা বিশ্বাস করি না রে বই না। তো জানি মাথাটা ঠান্ডা থাকে আর দোয়া ফই দিলে লাইলান্তা সুবহানাল্লাহ তুমি কোন তুমি দাস লিমিন তাড়াতাড়ি পুদিয়া দাইজার করতে বই না যা হইতে যা আমি শাড়ি আসতেছি যা। আল্লাহ গো
আমার বাপ মার ইজ্জত রাখি আল্লাহ, হয়তো করতাম জানি না, সেতিরে ফাঁসটা করে দিও আল্লাহ। ও গো কি মগা ভাই আন্নে ভাঙ্কা স্যাটেলাইটে আন্না আর না বলাইবে না আইন আপনার বাদ চলে যাবো। আমি তো বলাইলে তুই বাইক যাবে হেদাই জানি, কিন্তু বাইরের ভিত্তি কি সবসময় সবকিছু আলোচনা করণ যায়নি। এরে আগে বাড়ি ছাড়া কোনো যায়নি, আই বাড়ি ছাড়া একটু বসে দোনো বই চা খায় আনলে বিচার আসার মধ্যে শেষ করে দিয়ে আবার বাইর দিকে হান্দাই রে। আজকে তোর ইয়ানো এসে একটা বিশেষ উদ্দেশ্য হলো, বুঝছিস? আমার ইয়ানো আপনি এত ওজনদার কথা বলতেছেন, আমি বুঝতেছি না কি ঘটনা, কি কোনো সমস্যা নেই। সমস্যা তো বিশাল সমস্যা, আমি হয়ে গেছি বিপদে। আজ গাঁর বাড়ির মধ্যে এক লোকে গেছে মৌসালা এরকম সাদা কোত্তা গাদ্দি, সাদা ফ্যান গাদ্দি, সাদা জৌতা লাগে। হেতে কি ব্যাগের মধ্যে সিঁড়ি কতক্ষণ লই গেছে, এই সিঁড়ি লই যাই গিন হেতে আরে কয় আপনি আর বিচার করতে গো। আমি কি এর বিচার কয়, আই একজনের লগে ফ্রেম করতাম চাই, হেতে আমার লগে ফ্রেম করে, কিন্তু এই জায়গার মধ্যে বাধা দিছে একজনে। কে বাধা দিছে বিচার করেন না কা এত লটকাই আলান না কা? এই কারণে তো আমি তোর কাছে আইছি, তুই তো মূল আসামি। এতে তো তোর নামে মামলা মোকদ্দমা করবো, তুই তো আদালতে আদালতে দৌড়াদৌড়ি করতে হবে, হাতে তো কইছে তোর নামে কেস ভরে দিব। আপনি কিন্তু কি এখন, আমি তো কিছু বুঝতেছি না, কে কার দ্বারা এসে আগে খুলি কোন কি বুঝতেছি না তো কিছু। আরে তোর বন্ধু মইনা আছে না, হ্যাঁ ওই মইনার হালিয়েক গা আছে যে কি ফাকির নামে নাম ময়না নি কোনো, না কুকিলা কিল্লাই কোকিলা বলে হেতার লগে ফ্রেম করে, বুঝছিস নি? আরে কথা কচ্ছা কিলে কোকিলা প্রেমিক আইছে, আপনি নিজে দেখছেন? আরে হেতে তো আই কইতে আছে কোকিলা হেতারে 1,500-2,000-এর মতো সিঁড়ি লেগছে, সিঁড়ি এরকম বস্তা বড়ি আর কাছে লইস, এই বিচারের লাই আর কাছে আই বইরিস, আই তো এটার লাই তোর কাছে আইস। কে কার লগে প্রেম করে না করে, কার হালি কোনায় যাইবো না যাইবো, এটা কি খবর আর দায়িত্ব আননি? আননে বিচার কামনে যান, মনের বাইর যান, যাই কোকিলার লগে আর হেবেড়ার লগে সামনাসামনি করেন। যদি কোকিলা প্রেম করি থাকে, কোকিলা প্রেম করি থাকলে কোকিলার হেবেড়া তুলি দেন। আর আই তো ডাইরেক্ট বিচার করতামই চাই, কিন্তু আই তো তোরে পছন্দ করি আজ বিজ্ঞানী হিসাবে, বুঝছিস নি? এলে তো তোর কাছে আইছি, তুই আরে সত্য করি খালি কবি কোকিলার লগে কি তোর কোনো বাধাবাধি আছে? আমি বুঝলাম না এগিয়ে আপনারা কে কইছি? হেতে কইছে ওই মৌসালা সাদা কুত্তা, সাদা ফ্যান, সাদা জুতা। ভাইসা আন্নে এত বড় বিচারক, আন্নের মেধা সম্পর্কে তো আমরা আর নতুন করে বলার কিছু নাই। আন্নের কি মনে হয় আর লোক এর কোনো সম্পর্ক আছে না? আর তোরতাম হুইনতাম আইছি, তুই কম অব্দি তুই এই কাম করতে হারস নি না হারস? মগা ভাই আপনি যত বড় বিচারকই হন, আপনি যত বড় নেতাই হন, ইয়ার আগে আপনার বড় পরিচয় হইল আপনি একটা বিশ্বপ্রেমিক। আপনি প্রেম করে বিয়ে করছেন, আন্নের চোখের মধ্যে প্রেম খেলা করে, লাইলি মজনু সিঁড়ি ফরাত বেগুন নাই আন্নের দ্বারে মুরিদ বানি যায়। হ্যাঁ, আর আন্না এবার আর চোখের ময়রা নেন, আর চোখের ময়রা নেন। এই চোখের মধ্যে প্রেম আসেনি, আসেনি। বিজ্ঞান, রসায়ন, পদার্থ সারাদিন বাইসালি করে, হেতারা সারাদিন খেলাধুলা করে চোখের মধ্যে নতুন আবিষ্কারের লাই, নতুন সৃষ্টির লাই। ইয়ানের মধ্যে আপনি প্রেম তো গাই ফান নিয়ে চান। আন্নার মতো বিচারকের তো আমি সুষ্ঠু এবং ন্যায্য দাবি করতেছি। বুঝছি বুঝছি, না তুই পালা কথা কইস। তোর চোখের মধ্যে আমি ফ্রেম দেখতেছি না, তোর চোখের মধ্যে সবসময় দেখতেছি স্ক্রু ড্রাইভার, তার মার হাবি যাবি। এখন তুই বিজ্ঞানী যে এটা আমি বুঝতে পারছি, আর তুই যে আরো ফ্রেমিক কইস, কথা সত্য সত্য নেই। এখন আপনার স্মরণে, আপনার সম্মানে একবার লতা মঙ্গেশকরের গান ছাড়ি দিব, সেটা আপনি শুনবেন এবং আপনার আগের দুনিয়া ফিরে যাবেন, বুঝছেন না? হ্যাঁ, আর শক্ত ভক্ত করে বিচার করে দিবেন। যদি হেতি প্রেম করি থাকে আমি আপনার পক্ষ আছি, কোনো সার হইতো না, কোনো সার দিতাম নাই। আন্দোস কি লাই গানসা কান্দি চায় আসি তো। ওমা আমার কি হয়েছে? এটা মারা মানুষের মতো আপনি বলেছেন রে? ইত্যা মার্ক আমার তো বাইতুনার বাড়ি তো মনে চান না, ওদারাটে গেছিলাম একখানা ঈদুল হুমি আর ইসে মাছ কিনতাম। কাইসার কাছে গেছি, কাইসা আরে ছিল না। আপনি কোন আপনি যার নাম ধরে এরকম ডাকতেছেন? আমি কিছু কি আরে কাইসা 30 বছর ধরে তোর কাছ থেকে মাছ নিয়ে নগদে বাকিতে, তুই আরে চিনুস না? ওই দূর মিয়া, আপনি কোন হেটা না করবেন। আমি বললাম না, তোর রমেশ কাকা। তার লগে মানে কি কম অবাক টাকা রয়েছে, তার দিকে ছাই রয়েছে, বুঝুনি? ওই দূর হয়তো আমি করি না। রমেশ কাকার আইসি নিয়ে
ওই যে আমি যে কোনো 30 বছর ধরে আপনি না আসিনি না, আপনি কিনলে উল্টা পাল্টা কথা কন জানতো। 1 ঘন্টা ধরে বুঝেবার চেষ্টা করছি, হেতে বুঝে না। এরপরে গেছি হজর মুন্সির দোকানে, যেহেতু নাই মুদি ইয়ে কিনি, চাল তরকারি কিনি, হেমিয়েরও একই দশা। কি আরে আপনি এরকম আরে কাকু করে কন, আপনি কন আমরা তো চিনলাম ভাই এলাকা নতুন নাকি। হ্যাঁ কই যাই তো রমি জানে কাউ কিতাম ক আই তো আরে চেহারা নয় এখন পরিচিত মানুষের কাছে অপরিচিত গেছি। এখন আর কি মনে হচ্ছে রনি, আই জাহাজে গেলে আর কাপ্তান মাইকেল হরন তো হেতে আর চিনতো না, আর মনে হয় হেতেও চিনতো না। আরে ওর হেতে যদি না চিনে তাহলে তো আর শেষ, আর জাহাজও চাকরি শেষ। আর তোমার ইচ্ছা করি আর তুমি বেগুন দূরে সরে যাবো। ভালো কথা, আর তো সুন্দর লাগে। কি আর তুমিও কি আর সারি চলে যাবানি কছে? ও মা রমেশ মিয়া আপনি এখানে কি এখন এসব অলক্ষণের কথা আপনি মুখেও আনিয়েন না। আজ জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আনের কাছে থাকবো। আনের মনে নাই আর নানি আরে কি কইছে যে স্বামী হইলে অমূল্য ধন, আন্নে হইছেন আর ধন। আমি আন্নের হালায় কন্ঠে যাবো। আন্নে বাংলা সিনেমাতে শুনেন না, এই যে পাহাড় পর্বত নদী নালা সবকিছুরে সাক্ষী রেখে মানুষের সংসার করে, এক লগে সারা জীবন থাকে। আন্নানি কি কইছে স্বামী হইছে অমূল্য ধন, আন্নে হইছেন আর ধন, আন্নে আর হরানের ধন, আন্নে আর কলজার ধন, আন্নে আর রোদ ধন, আন্নে কন্ঠে যাবো। চলেন আজ যা দনুকে এক লগে গোসল করুন। আরে সুবিধা, তোমার কথা কি শুনি আর কলটা ঠান্ডা হয়ে গেছে। ও মা রে মা, আই জানতাম দুনিয়ার ব্যাগে শাড়ি গেলেও তুমি আর শাড়িটা কেন। চলো গোসল করি। আমি আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি। রবিজার বউগুলোই ভাবি যান, রবিজার বউ সুন্দর আছে ভাইয়া, আপনি চিন্তা করি দেন কারাম কোনাম চতুর্দিক মিলেই। তোর কি মনো এদিকে আলাদা যাইবে না ভাইয়া যেই মহিলা আল্লাহরে যাইতে চাই সেই মহিলা আল্লাহর লগে যাইব ভাইয়া। আরে মরণস্ত্র খেলা এমন ভাবে মোটিভাই করে দিবি যেন এক গুলি তো দুজন মরি যায় আর কি। তোর সাহস দেই হয় 8টা সই যাই। হ্যাঁ এইটা হে বন্দুক ননি যেটা দি তুই আর 7 না বরাবর গুলি করছিলি, ভাগ্যওয়ালায় হরে গেছি যে আর টিভি বাস্ট হয়ে গেছে। এই চল পাঙ্খার নিচে বসি, চায়ের কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা, নরম কথা চরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনে কইলে ভাবে চলে, হাটে ডালে তলে, ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা।